রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মোল্লা মাসুদ সহ তার ৩ সহযোগীকে দেয়া হয়েছে ৬ দিন করে রিমান্ড। মঙ্গলবার কুষ্টিয়ায় ৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ধরা পড়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। এরপর থেকেই আলোচনার শীর্ষে ৯০-এর দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত শীর্ষ সন্ত্রাসী। বুধবার সুব্রত বাইনকে কড়া পুলিশি পাহারায় হাজির করা হয় ঢাকার সিএমএম কোর্টে। রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় এই শীর্ষ সন্ত্রাসীর ১০ দিন রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত সুব্রত বাইনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মোল্লা মাসুদ সহ বাকি ৩ জনের রিমান্ড দেয় ৬ দিন করে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত সুব্রত বাইনকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং মোল্লা মাসুদ সহ বাকি ২ জনকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। রিমান্ড শুনানিতে আদালতে বিচারকের উদ্দেশ্যে সুব্রত বাইন নামাজের ব্যবস্থা রাখতে বলেন, দাবি করেন তাকে ফাঁসানোর। ১৯৯৩ সালে রাজধানীর মধুবাজারের এক সবজি বিক্রেতা খুনের ঘটনায় পুলিশের নজরে আসে সুব্রত বাইন। ২০০১ সালে তার নামে ইন্টারপোলের নোটিশ জারি করা হয়। নোটিশ জারির পর কলকাতায় পালিয়ে যান সুব্রত বাইন। তার বিরুদ্ধে ৩০টি হত্যা মামলাসহ শতাধিক মামলা রয়েছে। মির্জা রাকিব, চ্যানেল 24, ঢাকা।